হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বেরিয়েছিলাম একটা কাজে শপিং করতে, আর ভেবেছিলাম আজ একটুখানি বাইরে খাবো। তো কথা মতন চলে যাচ্ছিলাম পার্ক স্ট্রিটের দিকে। প্রথমে পার্ক স্ট্রিটে যাচ্ছিলাম একটা অফিস স্পেস দেখবো বলে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই যে নেমে গিয়েছি গাড়ি থেকে, ভাবছিলাম এই জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গাটা হবে পার্ক স্ট্রিটের। তবে এসে দেখছি এই জায়গাটা আমার খুবই চেনা। ওই যে পেছনে হোয়াইট কালারের একটা বিল্ডিং দেখছেন, ওইখানে আমি আগে আসতাম ওয়েস্ট সাইডে শপিং করতে। এই জায়গাটা আমার ভীষণই চেনা। আর এইটার ঠিক অপোজিটে রয়েছে দ্য 42 কলকাতা। এটা আপনাদের অনেকেরই চেনা। এই যে পেয়ে গিয়েছি, এই বিল্ডিংটাতেই যাব। তবে এইটা আমি শিওর না যে কোন ফ্লোরে, তাই ওনাদেরকে একবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে ওনারা বলে দিলেন, আর বললেন যে যেখানে আমরা যেতে চাই সেটা হচ্ছে 9th ফ্লোরে। আর এই যে চলে এসেছি একদম 9th ফ্লোরে। উনি একটু বসতে বললেন, তাই বসে ওয়েট করছিলাম। খুব বেশিক্ষণ যদিও ওয়েট করতে হয়নি, তবে আমার একটু ভয়ই লাগছিল, কারণ বেশ অনেকটা বিকেল হয়ে গিয়েছিল আর আমার গড়িয়াহাটে গিয়ে বেশ কয়েকটা কাজ ছিল আবার। তাই জন্য আমি ভাবছিলাম যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তাই এখানে বসে বসে গল্প করছিলাম, আর গল্প করতে করতেই মায়ের ফোন চলে এসেছিল, তাই মাকে জানিয়ে দিচ্ছিলাম। আর এই দেখুন, উনি আমাদের নিয়ে চলে এসেছিলেন ভেতরে। ঘুরিয়ে ঘুরিয়ে উনি কেবিনগুলো দেখিয়ে দিচ্ছিলেন। তবে আমাদের এই কেবিনটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল। কেন বলুন তো? জাস্ট এই দেখুন, দ্য 42 কলকাতার ভিউ রয়েছে, আর সম্পূর্ণটাই এত সুন্দর ভিউ আর এত সুন্দর হাওয়া আসছিল। যদিও খুলে রাখা যেত না, কারণ এসি চলবে ভেতরে, সেই কারণে। কিন্তু তাও ভিউটা ভেতর থেকে এত ভালো লাগছিল, একেবারে অ্যাপ্ট জায়গা কাজ করার জন্য। একদম মনও ভালো থাকবে, কাজও ভালোভাবে হবে। আমার এই জায়গাটা বেশ পছন্দ হয়েছিল। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ভিউটাকে এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর উনি ডেকে নিয়েছিলেন বাইরে যাওয়ার জন্য, কিছু কথাবার্তা বলার ছিল সেই জন্য। তবে আমার না ওই ভিউটার ওখানেই মনটা পড়েছিল। বেশ অনেকক্ষণ উনি ঘুরিয়ে ঘুরিয়ে বাকি রুমসগুলোও দেখাচ্ছিলেন, বাট আমার কিন্তু মনটা ঠিক এই জায়গাটাতেই পড়েছিল, ভিউয়ে। আর কথাবার্তা হয়ে যাওয়ার পর বেরোতে গিয়ে দেখি, ও বাবা, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আর নিচে গিয়েও দেখি সবাই আটকে পড়েছে। সবাই বৃষ্টি দেখে একটু দাঁড়িয়ে গিয়েছিল। প্রায় অনেকক্ষণ চললো বৃষ্টিটা, ওই আধ ঘন্টা 45 মিনিট মতো নিচে শুধু শুধু দাঁড়িয়েছিলাম। তারপর ক্যাব বুক করে চলে যাচ্ছিলাম গড়িয়াহাটের দিকে। গাড়িতে ওঠার পরেও কিন্তু বৃষ্টি বেশ ভালোই পড়ছিল, তবে গড়িয়াহাটে গিয়ে নামতে নামতে বৃষ্টিটা কিন্তু থেমে গিয়েছিল। গড়িয়াহাটে কিছু টুকটাক কাজ করে নিয়ে ভাবলাম না, আগে পেট পুজোটা করে নিই। ভীষণ খিদে পেয়েছিল। গড়িয়াহাটে শপিং করতে করতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আগে চলে এসে খেয়ে নিই, তারপর বাকিটা করব। এই জায়গাটা আগেও এসেছি, বাদিকে মার্বেলাস ছিল আর ঠিক তার অপোজিটে ছিল পঞ্চমের আড্ডা। তাই আজ এসেছিলাম পঞ্চমের আড্ডায়। ভীষণ সুন্দর। আজ আমি প্রথমবার এলাম
তবে এনাদের কিছু নিজেদের কিউরেটেড প্রোডাক্টসও রয়েছে। ঢুকতে না ঢুকতেই আমার চোখে পড়লো এই শাড়িগুলো, আর একটু এগিয়ে গিয়েই এই হ্যান্ডমেড ইয়াররিংসগুলো আর হারগুলো এত ভালো লাগছিল। ম্যাক্সিমামটাই জানেন কী দিয়ে তৈরি ছিল? জিন্সের কাপড় দিয়ে তৈরি করা। ভীষণ ইউনিক ডিজাইনগুলো আর ভীষণ সুন্দর হাতের কাজ। আমি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটা লক্ষ্য করছিলাম। তারপর উঠে যাচ্ছিলাম ওপরের দিকে। আজকে ইচ্ছে ছিল ওপরে বসবো, কারণ আজ তো প্রথমবার এসেছি, তাই ওপর থেকেই ভিউটা নেব। তবে নিচেও ওনাদের বোধহয় বসার জায়গা আছে, ঠিক খেয়াল করলাম না। উঠতে উঠতে খেয়াল করলাম যে এইখানে একটা বড় পঞ্চমদার ছবি আছে। আর হলো ওনাদের এই গোটা ক্যাফেটায় লাইট ভীষণই কম, ভীষণ ডিম, একটা ভীষণ কোজি এনভায়রনমেন্ট, ভীষণ ভালো লাগছিল। এইখানে বোধহয় লাইভ মিউজিকও হয়, তবে আজ সেটা হচ্ছিল না। আমি বসে বসে দেখছিলাম ওনাদের ডেকোরেশনটা ভীষণ ইউনিক। এই জায়গাটা যেমন দেখুন ছবি আর আয়নার একটা সংমিশ্রণ দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো, আর বারবার চোখ যাচ্ছিল এই ছবিটার দিকে। এত বড় না ছবিটা, ভীষণ সুন্দর লাগছিল। বলছিলাম না ওপরে বসার লোভ। এই যে দেখুন বারান্দাটা ওনাদের এত সুন্দর, যদিও বাইরের বারান্দাটায় বসতে জায়গা পাইনি, ভেতরেই বসেছিলাম, কিন্তু তাও একটু গিয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই যে ডান পাশটা দেখতে পাচ্ছেন, এইটা ওনাদের সেপারেট স্পেস। যদি কোনো গ্রুপ আসে তাদের জন্য বসে আড্ডা মারার জন্য একদম আইডিয়াল জায়গা। ভীষণ ভীষণ সুন্দর জায়গা, আপনারাও কিন্তু আসতে পারেন। বসে গল্প আড্ডা দিতে দিতে চলে এসেছিল আমাদের খাবার। আজকে অনেক কিছুই নিয়েছিলাম, তবে সবকটা আর ক্যামেরায় তোলা হয়নি। এইটা বোধহয় ক্রিস্পি চিকেন মতন কিছু একটা ছিল। ভীষণ ভালো ছিল খাবারগুলো প্রত্যেকটা খেতে। আর এই গ্রাফিটি ওয়ালগুলো আমার এই জায়গাটার সব থেকে প্রিয়, ভীষণ ভালো লাগে আমার। বেশ অনেকবার ছবিও তোলা আছে এই জায়গাগুলোতে। তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম গড়িয়াহাটের দিকে। আমার আরও কয়েকটা কাজ ছিল, আর আমি গড়িয়াহাটে এসে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছিলাম, বিকজ ঘড়িতে অলরেডি 8টা বেজে গিয়েছিল। চলুন আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে, টাটা।